ডি ব্লকের ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম যেটা হচ্ছে অবস্থান্তর মৌল একই রকম ক্যারেক্টারিস্টিক মানে একই রকম সংজ্ঞা আন্ডারে যখন আমরা যাব এফ ব্লকের ক্ষেত্রে তখন সেটাকে বলবো আমরা অন্ত অবস্থান্তর মৌল। ঠিক আছে, অন্ত আর আন্তর পার্থক্য জানো তো? অন্ত মানে হচ্ছে একটার ভিতরেই, ওকে, আর আন্ত মানে হচ্ছে দুইটার মাঝখানে। যেমন আমি যদি বলি যে অন্ত মানে কি, ধর আমি বললাম ঢাকা সিটির ভেতরেই, ঠিক আছে, তখন সেটার নাম হচ্ছে অন্ত শহর বা অন্তনগর। অন্ত শুধু ঢাকার ভেতরেই, যেমন মেট্রো যে চলে মেট্রো রেল, সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো হচ্ছে আমরা অন্তনগর। কিন্তু যদি এরকম হয় যে কোন একটা ট্রেন ঢাকা থেকে কিশোরগঞ্জ যায়, তাহলে সেটা কি হবে? এক নগর থেকে বা এক শহর থেকে আরেক শহরে যাচ্ছে, তখন সেটা হবে আন্তনগর, দুইটার মাঝখানে। যেহেতু এই মৌলগুলাকে আমরা পাই কার ভিতরে? শুধুমাত্র এফ এর ভেতরে, এই কারণে এটার নাম অন্ত অবস্থান্তর। ঠিক আছে, আন্ত না কিন্তু, এটা মাথায় রেখো যে নিজের একটার ভেতরেই, এ কারণ নাম কি? অন্ত। এটার ক্যারেক্টারিস্টিক কি? ওই যে আগেরটার মতোই সংজ্ঞা। আগেরটা কি ছিল? ডি ব্লক। এরা কি হইতে হবে? এদের হইতে হবে এফ ব্লক। আগেরটার মধ্যে কি ছিল? সুস্থিত আয়ন। এদের মধ্যে হইতে হবে সুস্থিত আয়ন। আগেরটার মধ্যে ডি ব্লকের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস হওয়া লাগতো কত? 1 থেকে 9, আর এফ এর ক্ষেত্রে হইতে হবে 1 থেকে 13। বুঝতে পারছো? এতটুকু বুঝছো কিনা আমাকে একটু জানাও। আমি আবার একটু রিক্যাপ করতেছি, খেয়াল করো। এফ ব্লকের ক্ষেত্রে, ডি ব্লকের ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছিলাম অবস্থান্তর মৌল, এফ ব্লকের ক্ষেত্রে আমরা সেটাকে বলবো অন্ত অবস্থান্তর মৌল। অন্ত মানে কি? একটার ভেতরেই। ঠিক আছে, অন্ত মানে একটার ভেতরেই। একটার ভিতরে বলতে কি বুঝাচ্ছি? যেমন শহরের কথা যেটা বলছি, যে একই শহরের ভেতরেই, একই শহরের ভেতরেই যদি হয় তাহলে সেটা হবে অন্তনগর, আর দুইটার মাঝখানে যদি হয় তাহলে সেটা হবে আন্তনগর, ইন্টার। যেমন আমরা ধরো বললাম যে কি বলি, ধরো দুইটা রুমের মাঝখানে, দুইটা রুমের মাঝখানে এক রুম থেকে আরেক রুম, তাহলে সেটা হচ্ছে আন্তরুম। ঠিক আছে, যে আমি কি করলাম, এই রুম থেকে পাশের রুমে যাতায়াত করতেছি, তাহলে সেটা হবে আন্তরুম। ওকে, আর আমি বললাম না, আমি পাশের রুমে যাব না, এই রুমের ভিতরেই থাকবো, একই রুমের ভিতরে, তাহলে সেটা কি হবে? অন্তরুম। অন্ত একটার ভিতরেই। তাহলে অন্ত অবস্থান্তরটা কি? একটার ভিতরেই পাচ্ছি আমি, তার ভিতরেই, এফ ব্লকের ভিতরেই পাচ্ছি, এই কারণে সেটার নাম কি? অন্ত অবস্থান্তর। ঠিক আছে, এটাই। এটার বৈশিষ্ট্য কি হওয়া লাগবে? যেহেতু এফ ব্লক, এফ ব্লকের অন্তর্ভুক্ত হইতে হবে। মৌলের ক্ষেত্রে হিসাব করবো না, আমরা হিসাব করবো কার ক্ষেত্রে? আয়নের ক্ষেত্রে। তার মানে সুস্থিত আয়নে হিসাব করব। আয়নের মধ্যে অরবিটাল ইলেকট্রন বিন্যাস কেমন হইতে হবে? 1 থেকে 13 হইতে হবে। ওইটা ছিল 1 থেকে 9, এখন হইতে হবে 1 থেকে 13। ঠিক আছে।